একদিন একটি ছোট্ট গ্রামে থাকতো কবির নামে এক কিশোর। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে কোনো কাজে মনোযোগ দিতে পারত না। তার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় উড়ে যেত, যেন এক অস্থির পাখি। যখনই সে পড়াশোনা শুরু করত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসতো, তখনই খেলা বা অন্য কিছুর দিকে মন চলে যেত। পড়তে বসলে তার মনে ফোন বা বন্ধুদের কথা ভেসে উঠত। কবিরের বাবা তাকে প্রায়ই বলতেন, বাবা, তোমার মনটা একদম বনো ঘোড়ার মতো। যদি তুমি এটাকে নিয়ন্ত্রণ না করো, তবে এটি তোমাকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি এটাকে শৃঙ্খলায় আনতে পারো, তবে এটি তোমাকে তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় পৌঁছে দেবে। কিন্তু কবির এসব কথার গুরুত্ব দিত না। একদিন গ্রামের মধ্যে এক জ্ঞানী বৃদ্ধ শিক্ষক এলেন। সবাই তাকে গুরুজি বলে ডাকত। তিনি তরুণীদের সফল হওয়ার পথ শেখানোর জন্য বিখ্যাত ছিলেন। কবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গিয়ে সমস্যার কথা বললেন। গুরুজি হেসে কবিরকে এক গ্লাস জল দিলেন এবং বললেন, এই গ্লাসটা ধরে আমার বাগানে ঘুরে এসো, কিন্তু এক ফোঁটা জলও যেন না পড়ে। কাজটা সহজ মনে হলো কবিরের, কিন্তু কবির হাঁটতে শুরু করতেই চারিদিকে পাখির ডাক, পাতার শব্দ আর অন্য বাচ্চাদের হাসাহাসি শুনতে পেল। যতবারই সে চারপাশে তাকালো, ততবারই জল পড়ে গেল। ফিরে আসার সময় গ্লাসের অর্ধেক খালি হয়ে গিয়েছিল। গুরুজি জিজ্ঞাসা করলেন, এত জল কেন ফেললে? কবির উত্তর দিল, আমি বারবার বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম গুরুজি। তখন গুরুজি বললেন, এই গ্লাসটাই হলো তোমার লক্ষ্য, আর ভেতরের জল হলো তোমার মনোযোগ। চারপাশের শব্দ আর খেলাধুলা হলো বাইরের দুনিয়ার বিভ্রান্তি। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না রাখো, তবে তোমার লক্ষ্য পূরণের আগেই সব হারিয়ে যাবে। সেদিন থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করলো। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, ফোনে সময় কমানো, আর যে কাজই করত তাতে পুরো মনোযোগ দেওয়া। প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করতে লাগলো, যেন তার মন শান্ত আর স্থির হয়। প্রথমে খুব কঠিন লাগলো, মন বারবার এদিক সেদিক চলে যেত, কিন্তু কবির ধৈর্য ধরে মনকে আবার কাজে ফেরাতো। দিন গড়াতে গড়াতে সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে কবিরের মন পরিবর্তন হলো। তার স্মৃতিশক্তি বাড়ল, পড়াশোনা ভালো নম্বর আসতে লাগলো। 1 বছর পর একটি বড় জাতীয় প্রতিযোগিতা ঘোষণা হলো। সেখানে জটিল প্রশ্ন অল্প সময়ে সমাধান করতে হতো। কবির অংশ নিল। প্রশ্নগুলো কঠিন ছিল, অনেক ছাত্র ভয় পেয়ে গেল, কিন্তু কবির শান্ত রইল। একসঙ্গে এক একটা প্রশ্নের উপর মন দিল, যেমন গুরুজি তাকে গ্লাসের জলে উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন। ফলাফল ঘোষণার দিন কবিরকে বিজয়ী ঘোষণা করা হলো। সবাই তার জন্য উল্লাস করল, আর গুরুজি গর্বে হাসি হাসলেন। কবির প্রমাণ করলো যে শৃঙ্খলাবদ্ধ মন প্রতিভা, ভাগ্য বা বুদ্ধির থেকেও শক্তিশালী। এরপর থেকে কবিরকে গ্রামের সবাই চিনতে লাগলো, যে ছেলে নিজের মনকে জয় করেছে বলে। আজ যদি তোমার ভিতরে সামান্য প্রেরণা জ্বলে ওঠে, তবে সেটিকে নিভতে দিও না। এই গল্পটি অন্য কারোর সঙ্গে ভাগ করো, যেন সেও আশার আলো পায়। তোমার সাফল্যের পরের অধ্যায় শুরু হবে সেই দিনই, যেদিন তুমি মনকে শৃঙ্খলিত করার সিদ্ধান্ত নেবে। আজ থেকেই শুরু করো।